আমরা এখন আপনারা চলুন আমাদের সাথে। একটা বালতি আছে, গিজার আছে, গিজারটা চালিয়ে দিয়েছে। সে এক্সস্ট ফ্যান, কমরটা এই রুম নাম্বার আমাদের 12। এখান থেকে নেমে যাব। নিউ জলপাইগুড়ি স্টেশন এবারের জন্য বিদায় জানানোর পালা, কিন্তু দুঃখ একেবারেই নেই, কারণ আমরা এখন যাচ্ছি পেলিংয়ে। চলুন এই সুন্দর পথ ধরে কেমন করে নিউ জলপাইগুড়ি থেকে পেলিংয়ে পৌঁছালাম তা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কেউ যদি সড়ক পথে গাড়ি নিয়ে পেলিংয়ে যেতে চান তাহলে এই রাস্তা ধরেই পৌঁছে যাবেন সুন্দরী পেলিংয়ে। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের সাথে। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে আমাদের গাড়ি চলতে থাকলো। সেবা এই রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে। এখানে পরিবেশটা আমাদের অলরেডি খুব সুন্দর লাগছে। আমাদের মেনুটা দরটা দেখছি, সামনে দিয়ে বিশাল তিস্তা বয়ে চলেছে, অপূর্ব তার দৃশ্য। আমাদের ড্রাইভার খুবই ভালো। ইপি দ্বিতীয় গাড়িটা যেটা ওয়াগনার, সেটাতে উনি বসে আছেন। উনি গাড়ি থামিয়ে দিয়ে বললেন একটু ভিউ দেখতে। তো এত সুন্দর ভিউ, এই আবার চলে এসছে মাঝখানে। দারুণ লাগছে, দারুণ ঘুরবো।
আর চকচক করছে দিনটা, সব মিলিয়ে মিশিয়ে 100 পথে চলতে চলতে আমরা আরেকটা সুন্দর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আমাদের ড্রাইভার দাদা। এটা হচ্ছে তিস্তা আর রঙ্গিতের মিলন স্থান। ওই পাশটা দিয়ে যে নদীটা ধরে আছি সেটা হচ্ছে রঙ্গিত নদী, আর সামনে দিয়ে এই তিস্তা নদীটা বয়ে যাচ্ছে। এখানে আবার রিভার রাফটিং হয়। দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। মেল্লি ব্রিজ সামনেই ব্রিজটা দেখা যাচ্ছে। এটার উপর দিয়ে আমরা সিকিমের রাস্তা ধরবো। হোটেল টেনজিং, এইখানে আমরা এখন আবার একটুখানি লাঞ্চ করতে এসেছি, কিন্তু আমরা লাঞ্চ করতে পারবো কি জানি না, কারণ আগের রেস্টুরেন্ট থেকে প্রচুর খাওয়া হয়ে গেছে। তো ছোটোখাটো আমরা স্ন্যাক্স নিয়ে ধোয়া ওঠা মোমো, কোল্ড ড্রিঙ্ক, ব্রিজ ক্রস করে যাচ্ছি। সিকিমের বর্ডার, এখানে সিকিম পুলিশ দাঁড়িয়ে আছে বর্ডারের সামনে। এবার আমরা সিকিমের ভিতরে ঢুকে যাচ্ছি। সিকিমের ভেতরে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকে গেলাম। চেকপোস্ট মেনলি এইখানটা দিয়ে এখনো পর্যন্ত নদী চলেছে আমাদের সাথে সাথে। ও পাশটা ওটা বেঙ্গল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওই পাশটাতে। ঝ্যাটার আশীর্বাদ। জোরথাং থেকে ক্রস করছি। দার্জিলিং আমরা এখন পেলিং যাওয়ার পথের মাঝখানে দেখতে পাচ্ছেন 36 কিলোমিটার এখনো মোড় বাকি আছে পেলিং যেতে। জায়গাটার নাম ঋষি, ওটাতেই আমরা একটু চা খেয়ে দাঁড়িয়েছি। খুব সুন্দর জায়গা, ঋষি তো বললো। হ্যাঁ, এই চায়ের দোকান, এখানে আমরা দাঁড়িয়েছি সবাই মিলে চা খেতে। হ্যাঁ, কুকুরের সাথে অলরেডি ফ্রেন্ডশিপ করে নিয়েছে। নামে রেসি টানেলের ভেতর দিয়ে এখন আমরা যাব। টানেলের মুখ, এই টানেল দিয়ে ঢুকছি রেসি টানেল। অনেক বড় টানেল, ঋষি টানেল। এই টানেল দিয়ে বেরোচ্ছি, এই বেরিয়ে গেলাম। ঋষি থেকে লেকশিপ যাচ্ছি, তার সামনে হঠাৎ দেখা গেল একটা ফলস, তাই একটু ছবি তুলে নেওয়া। নদী, একদিকে ফলস আরেকদিকে নদী। রঙ্গিত রিভার। এখন আমরা লেকশিপ পৌঁছে গেছি। এই যে সামনেই লেকশিপ, এই যে লোকালিটা দেখছেন, এটা পুরো লেকশিপ। পেলিং যাওয়ার ঋষি থেকে আসতে হয় লেকশিপ, লেকশিপ থেকে আবার যেতে হবে গেজিং। লেকশিপ
লেকশিপ থেকে চড়াই শুরু হলো। এই চড়াইটা খুবই চড়াই। এবার আমরা গেজিং পৌঁছাবো। আবার উঠে গেলাম। একটা টানেই অনেকটা করে উঠে যাচ্ছে। এরকম চড়াই রাস্তা সমস্ত। সামনে মিলিটারি বাস যাচ্ছে, উপরে উঠছে বলে তার উঠতে খুবই কষ্ট হচ্ছে। আমরা লেকশিপ থেকে রওনা হয় এখন এই গেজিং এসে গেলাম। এই হচ্ছে গেজিং। এইখান থেকে পেলিং 15 to 30 মিনিট লাগে। একদম টপে উঠে পড়েছি আমরা। এর উপরে আর কোনো পাহাড় নেই। এখনও আমরা সামান্য উঠতে হবে, উঠে পেলিংয়ে পৌঁছাবো। উঠলাম। टैक्सी स्टैंड टैक्सी स्टैंड गेजिंग बाजार गेजिंग बाजार টোটাল গেজিং বাজার। আমরা গেজিং বাজার পার করে পেলিংয়ের দিকে রওনা দিচ্ছি। बाजार বাজার ট্যাক্সি স্ট্যান্ড, এই হচ্ছে মার্কেট। কত সুন্দর ফুল হয়ে আছে, প্রাকৃতিক ফুল। পেলিংয়ে ঢুকে পড়েছি। চারপাশে হোটেল। ये अपर पेलिंग है इसका। এটা আপার পেলিং। পেলিং 3টে ভাগ আছে, লোয়ার, আপার আর মিডিল। এখন আমরা আপার পেলিং এ ये আছি। पेलिंग का मेन पॉइंट ये है। এই পেলিং এর মেন পয়েন্ট। ये स्टैंड टैक्सी स्टैंड वगैरह सब कुछ है ये। সব এখানে প্রচুর और ये হোটেল। सीधा आई लव पेलिंग। এই যে আই লাভ পেলিং দেখা যাচ্ছে। আই লাভ পেলিং। অ্যাপার্টমেন্টে যাওয়ার পথে আমাদের হোটেলে যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পড়ে, তো আমরা সেই জন্য এখন এখানে চলে এসেছি। মাঝখানে দাঁড়িয়ে তাই ছবি তুলছি। এইখানে একদিকে যেমন পেলিং লেখা আছে আর চারিদিকে রেস্টুরেন্ট। ধরে সোজা গেলে আপার পেলিংয়ে চলে যাওয়া যায়। লাগছে।